50% ডিসকাউন্টের কথা শুনে আমিও তলবে পরে চলে গিয়েছিলাম মুক্তির মোড়ে অবস্থানরত ফুড কিংস অ্যান্ড ক্যাফেতে। ডিসকাউন্টের খাবারের মান, ওনাদের ব্যবহার আর যে আশা নিয়ে ওনাদের ফুড কার্টে গিয়েছিলাম সে আশা কি আমার পূরণ হলো? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শান্তাহারের স্বামী হয়ে মাঝে মাঝে আপনাদের জেলা শহরে মানে নওগাঁতে যাই মজার মজার খাবার খেতে। যদিও বা আজ আমি খুবই ইম্পর্টেন্ট কাজে নওগাঁ গিয়েছিলাম, আর নওগাঁ যাওয়ার পর আমার মনে পড়লো যে ফুড কিংস অ্যান্ড ক্যাফেতে ডিসকাউন্ট চলছে। তাই সন্ধ্যাবেলা মুক্তিরপুরে নেমে ভাইয়াদের ফুড কার্টে ভিজিট করি, আর গিয়েই দেখি ওখানে ভালোই ভিড় ছিল। আর ভিড় হবেই না বা কেন বলেন? একদিনের জন্য ডিসকাউন্ট দিলে কেউ কি না এসে থাকতে পারে, তাও আবার ছুটির দিনে? তবে এখানে একটি কিন্তু আছে, ওনারা মূলত 3টি খাবারে 50% ডিসকাউন্ট দিয়েছিল, আর বাদ বাকি যত খাবার ছিল সবগুলোতে 20% করে ডিসকাউন্ট দিচ্ছিল। আমি মূলত ফ্রাই চিকেন মোমো খেতে গিয়েছিলাম, আর আমার যেতে অনেক দেরি হয়েছিল, প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল। ইতিমধ্যেই আমার আগে যারা গিয়েছে ওনারা চিকেন মোমোর অর্ডার দিয়ে ফেলেছে। মোমো শেষ হওয়ার কারণে আমাদের আর ইচ্ছে পূরণ হলো না, মানে আমরা চিকেন মোমো খেতে পারলাম না। আমার খুবই ইচ্ছা ছিল প্যান ফ্রাই মোমো খাবো, কিন্তু সেটি আর কমপ্লিট হলো না। এদিকে আবার বাদামের শরবত গুলো তো খাবোই না, ওটা যতই ডিসকাউন্ট দেওয়া থাক না কেন। তাই আপুকে ফ্রেঞ্চ ফ্রাই বাকেটের অর্ডার দিলাম, আর দোকানে ভিড় থাকার কারণে দাঁড়িয়ে থেকে অন্যের অর্ডার দেওয়া প্যান ফ্রাই মোমোর রেসিপি দেখে নিলাম। এসব দোকানে একটু না একটু ভিড় হবে, এটা মানতেই হবে, আর মাথায় রেখেই যেতে হবে। অর্ডার করার অনেকক্ষণ পর ফাইনালি আমার হাতে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে। ক্যান ইউ ইমাজিন, আমি 20 টাকা দিয়ে এই মজার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, তাও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে। হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে এই মজার খাবারগুলো খেতে হয় বিধায় এগুলোর দাম কম। এবার আসি খাবারের মানে। এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ডিসকাউন্টে ছিল। নর্মাল প্রাইস 40 টাকা, আর ডিসকাউন্টে পেয়েছি মাত্র 20 টাকা। নর্মাল প্রাইস বা ডিসকাউন্ট প্রাইস, যে প্রাইসই হোক না কেন, দুই দিক দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই সেরা। ডিসকাউন্ট বলে ওনারা কোনো খাবারই যেন তেন করে সার্ভ করে দিচ্ছে না। যতই ভিড় থাকুক না কেন, নর্মাল দিনের মতনই প্রতিটি খাবারই কুক করে বা বানিয়ে দিচ্ছে। এইবার আসি ওনাদের ব্যবহারে। ওনাদের ব্যবহার কেমন ছিল কাস্টমারদের প্রতি? মাশাআল্লাহ, ভাইয়া আপুদের ব্যবহার খুবই আন্তরিক। ওনারা প্রতিটি কাস্টমারকে সুন্দরভাবে হ্যান্ডেল করতেছিল এবং প্রতিটি কাস্টমার থেকেই অর্ডার নিচ্ছিল। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।